গত 6 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে নিবন্ধিত 32টি রাজনৈতিক দলকে চিঠি প্রেরণ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে সংস্কার কমিশনগুলো যে সমস্ত সংস্কার প্রস্তাবনা এনেছে সেগুলোকে নিয়ে স্প্রেডশিটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। সেখানে হা এবং না উত্তরসূচক অপশন রেখেছে, যেটার মধ্য দিয়ে কোন সংস্কার কোন রাজনৈতিক দল করতে চায়, কোনটা করতে চায় না, বা কোনটার পক্ষে রয়েছে কোনটার বিপক্ষে রয়েছে সেটার মতামত জানাতে বলা হয়েছে, এবং এটা 13ই মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিএনপি এই মুহূর্তে এই স্প্রেডশিট নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে শুধুমাত্র হা না এর মধ্য দিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না, বিধায় তারা লিখিত আকারে তাদের মতামতগুলো জানাতে চাচ্ছেন যে তারা কোন ধরনের সংস্কারের পক্ষে রয়েছেন আর কোন ধরনের সংস্কারের বিপক্ষে রয়েছেন, কেন পক্ষে রয়েছেন, কেন বিপক্ষে গেছেন, এসব কিছু তারা জানাবে। এবং এটার জন্য তারা আরও দীর্ঘ সময় চাইছে, অন্তত আরও একটা সপ্তাহ বেশি সময় তারা চাইছে। তারা এই প্রসঙ্গে তাদের মিত্র যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথেও বৈঠকে বসবে, এবং প্রধান উপদেষ্টার সাথে পরবর্তী বৈঠকে তারা এটা জানাবে যে তারা এই লিখিত আকারে স্প্রেডশিটে যে তথ্যগুলো রয়েছে সেগুলোর উপরে তাদের মতামত জানাবে। বিএনপি নেতাদের মন্তব্য হচ্ছে যে সরকার যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত গঠন হবে সেই সমস্ত বিষয়ে একটা পরিপত্র জারি করে দিয়ে যাবে, যেটা পরবর্তী নির্বাচিত সরকার সংসদের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে। বিএনপিকে নিয়ে নানা মহল যে একটা অপতথ্যের গাছ রোপণ করেছিল, বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু নির্বাচন চায়, তারা ক্ষমতা যেতে চায়, তারা লুটপাট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপির সংস্কার কেন্দ্রিক এই যে মনোভাব, সেটার মধ্য দিয়ে তারা প্রমাণ করলো যে তারাও বাংলাদেশের সংস্কার চায়। তারা বিগত দিনে যেটা বলে এসেছে যে যৌক্তিক সংস্কারগুলো করে দ্রুত সময় নির্বাচন, সেই পক্ষে তারা এখনও রয়েছেন, কিন্তু তারা সংস্কার চাচ্ছেন, তারা সংস্কার থেকে সরে আসেননি। তারা চাচ্ছেন যে যত দ্রুত সময় নির্বাচন হবে তত দ্রুত একটা নির্বাচিত সরকার বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটাকে পরিবর্তন করতে পারবে। একটা সংসদ যখন বহাল থাকবে তখন সেখান থেকে অনেক কিছু সিদ্ধান্ত আসবে যেগুলো বাস্তবায়নের জন্য সমস্ত মহল ব্যস্ত হয়ে পড়বে, যেটা শুধুমাত্র নির্বাহী আদেশে হচ্ছে না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। বিদায় বিএনপিকে নিয়ে যে মিথ্যা অভিযোগের তীর, সেটা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে বিএনপির সংস্কার কেন্দ্রিক যে ভাবনা, সংস্কার কেন্দ্রিক যে ভাবনার বহিঃপ্রকাশ, তার মধ্য দিয়ে।